নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। সোমবার সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামে বিজেপি পতাকা লাগানোর সময় আক্রান্ত হন স্থানীয় বুথ সভাপতি অশোক বাগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অশোক বাগ যখন এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে তিনি বাড়িতে ঢুকে পড়েন। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে বিজেপির তোলা এই অভিযোগের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক ঘন্টা সময় দাও, 1 ঘন্টার মধ্যে না হয় আর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাবু আইনত ব্যবস্থা মানে নিশ্চয়ই চেষ্টা করবো, আইনত হবে বোঝাতে পারছি। দক্ষিণ বিধানসভার সুলতানপুর অঞ্চলে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি অশোক বাগ, ওনার নেতৃত্বে দলীয় পতাকা ফেস্টন লাগানো হচ্ছিল। সেটা দেখে তৃণমূলের যে হারার ভয়টা রয়েছে তাদের সহ্য হচ্ছিল না। তারপরে অশোক বাগ তার বাড়িতে যায়, আর ওখানে যাওয়ার পরে তৃণমূলের যে দুষ্কৃতী রয়েছে ওনারা গিয়ে তার বাড়িতে গিয়ে শাবল, রড এসব নিয়ে গিয়ে তার মাথায় মারার চেষ্টা করে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। অশোক বাগ কী করেছেন, ওখান থেকে যেইভাবেই হোক ওখানে বেঁচে গেছেন, কিন্তু ওনার হাতে আর গলায় আঘাত লাগে। অশোক বাগ কোথায় আছেন? ওনাকে দেখুন কিভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের কর্মীরা, আমাদের বুথ সভাপতি, আমাদের নেতৃত্ব। দেখুন এখানে লেগেছে, এখানে গলায় লেগে গেছে। তাই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে আসলাম। পুলিশ প্রশাসন যদি 2 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেয়, আমরা 2 ঘন্টার পরে আবার অবরোধে বসবো। সুলতানপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে পার্টির ব্যানার এবং পোস্টার মারছিল। সেইখানে তৃণমূলের কর্মীরা গিয়ে আমাদের পার্টির যারা কার্যকর্তা তাদের উপর আক্রমণ লাগিয়ে আছে। আচ্ছা, কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে বুকে লাথি মেরেছে, মাটিতে ফেলে মেরেছে। আপনি দেখেন যাকে আক্রমণ করেছে অশোক বাগ, তার হাত কেটে গেছে। এখন ক্যাম্পে এসছেন কি? এখন আমরা ফাঁড়িতে এসেছি, পরিষ্কার প্রশাসনকে জানিয়েছি 1 ঘন্টার মধ্যে যদি যারা এখানে অপরাধ করেছে, হামলা চালিয়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার না করে আমরা দলগতভাবে সেটা ব্যবস্থা নেব। কতজনকে মেরেছে? অবরুদ্ধ করে দেবো। কতজনকে মেরেছে আপনাদের? 5-7টা কর্মী মেরেছে আমাদের। লাগাতার সুলতানপুরে সন্ত্রাস চলছে, লাগাতার। প্রশাসনকে বলছি, প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুরো একদম তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এই বুলুরিতলা ফাঁড়ি। তৃণমূলের একদম চটি চাটা প্রশাসন এখানকার, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা জানিয়েছি 1 ঘন্টার মধ্যে যদি যারা হামলা চালিয়েছে গ্রেপ্তার যদি না হয় আমরা পার্টিগতভাবে আমরা ব্যবস্থা নেব, আমরা বুঝে নেব। আপনার নাম? দেখি প্রশাসন কি বলে। আপনার নাম? আমি কমল দাস, এই মন্ডলের যুব সভাপতি। আক্রমণটা কোথায় হয়েছে? আক্রমণটা সুলতানপুর অঞ্চলের হৃদয়পুর গ্রামে। কারা মারলো একটু জানেন? এখানে যে প্রধান আছে সেই প্রধানের স্বামী। কি নাম? স্বামীর নাম কি? ভবেশ মুর্মু। ভবেশ মুর্মু। আমার দরজাটা খোলা ছিল, খোলা ওরা বাড়িতে শাবল নিয়ে রড নিয়ে ঢুকে পড়ছিল, যে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে লোহার দরজা ঠেলে দেওয়ার পর আবার দরজার সঙ্গে ধাক্কাধাক্কি হতে হতে যে সকল ফল দিয়ে ছেঁড়া একটু হয়ে গেল, এইসব হয়ে গেল, যে যা আটকে দিলাম আমরা। তারপর ওরা বাড়ি না ধরে বসে রইলো, বলে বেরো, একে সব পাড়াকে মারবো। কেন হঠাৎ মারবে কেন? পতাকা টাঙা দেখেছি। কিসের পতাকা টাঙাচ্ছিলেন? বিজেপি, ভারতীয় জনতা পার্টির পতাকা। ওই জন্যই? হ্যাঁ, ওই জন্য। এখন কোথায় এসছেন? হ্যাঁ, এখন ফাঁড়িতে এসেছি। কি বলবো ভারী? ফাঁড়িতে তাহলে এরা কেন আমাদের ঘরে মারতে আসবে? আমাদের অত্যাচার করছে সুলতানপুর পঞ্চায়েতে। কি চাইছেন? হ্যাঁ, আমরা এদের ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার হোক। এরা গ্রেপ্তার করতো সমাজ বিরোধী গুন্ডা দুষ্কৃতীরা। এরা কেন এরকম করবে? করছে। পুলিশ কি বললো? পুলিশ বলে হ্যাঁ দেখছি, বারে এইভাবে করে। আপনার নাম? আমার নাম অশোক বাগ। কোন জায়গায় ঘটে? ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।